স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড হান্ড্রেডে আজ আপনারা শুনবেন উৎস ভট্টাচার্যের লেখা গল্প দশম মহাবিদ্যা। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। বর্তমানে বাংলা সাহিত্যের জগতে এক উল্লেখযোগ্য নাম উৎস ভট্টাচার্য। তার জন্ম 9ই অক্টোবর 1992 সালে শ্যামনগরে। রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ থেকে রসায়নে স্নাতক এবং বোম্বে আইআইটি থেকে রসায়নে স্নাতকোত্তর। তার একক কাব্য সংকলন সংস্পন্দন এবং একক গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য 1 ডজন আলো আঁধারি, আতঙ্কের উৎসকথা এবং নিষিদ্ধ অভিসার। খুব শীঘ্রই আসতে চলেছে তার অন্যতম একটি বই কাল নিশা। সৃজনশীল লেখার পরিসরেও মিলেছে বেশ কিছু পুরস্কার। শ্রুতিগল্প ও অ্যানিমেশনে তার বিভিন্ন গল্প নিয়ে প্রতিনিয়তই কাজ হয়ে চলেছে। আজ গল্প পাঠে রয়েছেন রূপ, অন্যান্য চরিত্রে অভিষেক, আকাশ, অমিত এবং অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে পিক্সেলেট, শব্দগ্রহণ, আবহ এবং সম্পাদনায় রূপম, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প দশম মহাবিদ্যা। বেড়াচাপার হালদার বাড়ির দুর্গাপুজো জাঁকজমকে টেক্কা দেবে অনেক বড় বড় বনেদি বাড়ির পুজোকেও। ব্রিটিশ আমলে হালদারদের ছিল মস্ত জমিদারি। সারা বছর ছোট বড় নানান উৎসবের উদযাপন লেগেই থাকে তাদের, আর সেই সব ঘিরেই জনসমাগম হয় বিস্তর পরিমাণে। আশেপাশে গায়ের মানুষজন দুবেলা পাত পেড়ে খায়। দুর্গোৎসবের সময় আনন্দ আয়োজন হয় সবচাইতে বেশি। খাওয়া দাওয়া তো থাকেই, সাথে থাকে বস্ত্র বিতরণের বন্দোবস্ত। এছাড়া হাওয়াইবাজির প্রতিযোগিতাও চলে ভোর রাত অবধি। দূর দূরান্ত থেকে আতশবাজির শিল্পীরা সব হাজির হয় সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারের লোভনীয় অর্থ জিতে নেওয়ার জন্য। হালদার বাড়ির বড় কর্তা শিব শঙ্কর স্বয়ং বিচারকের ভূমিকা পালন করেন। মোট কথা বনেদি আনার চিহ্ন হিসাবে হালদারের ঠাটবাট আজও পুরো মাত্রায় বজায় রয়েছে। হালদারদের নিয়ে বহুদিন ধরে একটা জনশ্রুতি চালু রয়েছে। ব্রিটিশ আমলে অনাবৃষ্টি, পঙ্গপালের উৎপাত, উদ্ভিদের সংক্রমণ ব্যাধি ইত্যাদি নানাবিধ কারণে যখন গোটা বাংলায় খাজনা আদায়ের ঘাটতি দেখা দিত, যখন নির্ধারিত মূল্য তুলে দিতে না পারায় ব্রিটিশ আধিকারিকদের রোষানলে বাকি সমস্ত জমিদাররা তটস্থ থাকত, তখন হালদাররা থাকত নিশ্চিন্তে। তাদের কোষাগারে কখনো অভাব অনটন তো ঘটেইনি, উল্টে চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। অন্য জমিদাররা অত্যাচারের মাত্রা বাড়িয়েও ধার্য মূল্য দিতে ব্যর্থ হচ্ছিল, আর হালদাররা দিচ্ছিল ধার্য মূল্যেরও বেশি। ফলস্বরূপ ব্রিটিশ কর্তারাও অত্যন্ত খুশি ছিল তাদের উপর। সঙ্গত কারণেই হালদার বাড়িতে কয়েকবার ডাকাতিরও চেষ্টা হয়েছিল, কিন্তু প্রতিবারই ফল হয়েছিল মারাত্মক। না, হালদার বাড়ির পক্ষে মারাত্মক নয়, বরং উল্টোটাই ছিল। আশ্চর্য শুনতে লাগলেও প্রতিবারই ডাকাত দলের পরিণতি হয়েছিল সাংঘাতিক। যা দেখা গেছিল তাতে এমনটাই মনে হয় যেন এক হিংস্র সাপদ ডাকাত দলের বেশ কিছুজনকে ছিন্ন ভিন্ন করে তাদের দেহাংশ ভক্ষণ করেছে। বাকি সদস্য যারা ছিল তারা হয় বদ্ধ উন্মাদ হয়ে গেছে, আর নয়তো প্রাণ বাঁচিয়ে পালিয়েছে কোনো মতে। আর তাদের বেড়াচাপার ত্রিসীমানায় দেখা যায়নি তাদের কোনোদিনও। কিন্তু ঠিক কি ঘটেছিল তা আজ আর কেউ স্পষ্ট করে বলতে পারে না। কেউ বলে হালদার বাড়ির উপর মা লক্ষ্মীর দৈব কৃপা আছে, তাই ধন সম্পত্তির অভাব কখনোই হয় না তাদের বাড়ি। আবার আরেক দলের মতে কোনো ভয়ঙ্কর অপশক্তিকে মন্ত্র বলে বশ করে রেখেছে হালদাররা, তাই এই সব কাণ্ড ঘটাতে পারে তারা। তবে যাই হোক না কেন, হালদাররা উপকার বই অনিষ্ট তো করেনি কারুর কখনো।
তাই গুপ্ত রহস্যটা নিয়ে প্রচ্ছন্ন একটা আগ্রহ থাকলেও বিরূপ মনোভাব তেমন নেই কারণ। সেবার মহা সমারোহে দুর্গাপুজো হচ্ছে হালদার বাড়িতে। বৃষ্টির জন্য উৎসব উদযাপন কিছুটা বিঘ্নিত হচ্ছে ঠিকই, কিন্তু তাতে সামগ্রিকভাবে আয়োজনের জৌলুস খুব একটা ম্লান হয়নি। অষ্টমীর দিন পর্যন্ত সব ভালোই চলছিল। সেদিন হালদার বাড়ির পুজোর নিয়মমাফিক বলির আয়োজনও করা হয়েছিল। সিঁদুর লেপে মালা পরিয়ে বলি দেওয়ার জন্য নিবেদিত জীবগুলিকেও প্রস্তুত করা হয়েছিল। বংশ পরম্পরায় একই দায়িত্ব পালন করে চলা পেশাদার বলিকারেরাও তৈরি এবং কর্তব্য পালনের জন্য অপেক্ষারত। বলি ও তার পরবর্তী উপাচার নিয়ে হালদার বাড়ির অধিকাংশ মানুষজন তখন ব্যস্ত। কেবল হালদার বাড়ির ছোটরা সেখানে উপস্থিত নেই। বলির মতন রক্তপাতের দৃশ্য প্রত্যক্ষ করলে তাদের কোমল মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতেই পারে, তাই তারা এই উপাচারের থেকে দূরেই রয়েছে। সহসা নির্দিষ্ট ছন্দে উন্মত্ততায় ঢাক বেজে উঠল। হাঁড়িকাটে স্থাপন করা পাঁঠাটির মস্তক বলিকারের সুবিশাল রামদায় নিখুঁত কোপে ছিন্ন হল। উষ্ণ শনিতের স্পর্শে সিঞ্চিত হল যূপকাষ্ঠ। বলি প্রদানের প্রক্রিয়াকে ঘিরে বেশ কিছু জনসমাগম ঘটেছিল। প্রথম বলিটা সম্পন্ন হওয়ার পরই দিনের আলোটা এক লহমায় যেন বেশ খানিকটা ম্লান হয়ে এলো। লো ভোল্টেজে বৈদ্যুতিক বাতিগুলো যেমন ব্যবহার করে কতকটা সেই রকম। সবাই ভাবল বুঝি মেঘ ঘনিয়ে এসেছে, তাই এই অন্ধকার। কিন্তু এই অন্ধকার কোনো স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে ঘটেনি। পরিবর্তে এটা ছিল অতিপ্রাকৃতিক এক দুর্যোগের অশনি সংকেত। যে সমস্ত মানুষজন জড়ো হয়েছিল তাদেরই কয়েকজন প্রথমে অদ্ভুত ঘটনাটা লক্ষ্য করে। তারা হঠাৎ খেয়াল করল ঠাকুর দালান অর্থাৎ যেখানে পুজো হচ্ছে তার ঠিক বিপরীতে হালদার বাড়ির মূল অংশের ছাদ থেকে কেউ একটা দেয়াল বেয়ে নেমে আসছে। প্রথমটাতে সেটা যে কে তা তারা বুঝতে পারেনি ঠিকই, কিন্তু কোনো মানুষের পক্ষে যে সরীসৃপের মতন ওভাবে নেমে আসা সম্ভব তা তারা চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছিল না। তারা বিস্ফারিত চোখ মেলে দেখল দারুণ ক্ষিপ্রতার সাথে সেই মানবাকৃতির অবয়ব ক্রমশ দেয়াল বেয়ে চার পেয়ে সরীসৃপের মতো নেমে আসছে। সেই অনায়াস গতিময়তায় অশরীরী একটা কিছু বিষয় ছিল যেটা সমস্ত পর্যবেক্ষকদের হতবাক করে দিয়েছিল সামান্য সময়ের জন্য হলেও। তারপর তারা একসাথে চেঁচিয়ে উঠে নানা কথা বলতে লাগলো। ওকে 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 কে ও পড়ে যাবে ভাবে নামছি কি করে কেন 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 নামছে ও? ও আর কেউ নয়, হালদার বাড়ির ছোট কর্তা চন্দ্রচূড় হালদারের কিশোরী কন্যা কমলা। কিন্তু এ কি রূপ তার! ইতিমধ্যে সে মাটিতে নেমে এসেছে, চার হাত পা মিলিয়ে মনুষ্যতর পশুর মতন দাঁড়িয়ে সে। উন্মুক্ত চুলে তার মুখটা ঢাকা পড়ে গেছে। থেকে থেকে হিংস্র সাপদের মতন একটা গর্জন ভেসে আসছে তার কণ্ঠ থেকে। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার মুখ থেকে অবিন্যস্ত চুলগুলো সরে যেতেই একটা ভয়ঙ্কর দৃশ্য স্পষ্ট হয়ে উঠল সকলের চোখের সামনে। কমলার দুই চোখ ফটফটে সাদা, মনির লেশ মাত্র নেই সেখানে, অথচ মনিহীন চোখ দুটো যেন জ্বলছে সর্বগ্রাসী আগুনের মতো। একটা অস্ফুট আর্তনাদ ফুটে উঠল কমলার মা প্রভাবতী দেবীর মুখ থেকে। চন্দ্রচূড় বাবু চিৎকার করে তার মেয়ের নাম ডেকে উঠলেন, কমলা, এ কি হলো তোর? কমলার ওপর কিন্তু সেই সবের বিন্দু মাত্র প্রভাব বিস্তার করতে পারল না। সে সারমেয় কিংবা সাপদের মতন জোরে জোরে ঘ্রাণ নিতে লাগল। তার লোলুপ রসনা বের হয়ে এসেছে, লালায় ভিজে যাচ্ছে মাটি,
তারপর তড়িৎ গতিতে এসে হাজির হলো রক্তে ভেজা হাড়ি কাঠের কাছে। উন্মত্তের মতন সে রক্ত লেহন করতে শুরু করলো। রক্ত মাখতে লাগলো তার সারা মুখে। তারপর পৈশাচিক উল্লাসে অট্টহাসিতে ফেটে পড়ল সে। ঘটনার ভয়াবহতা উপস্থিত সকলকে দারুণ আতঙ্কে কাঁপিয়ে দিল। স্বয়ং মা দুর্গার পুজোর স্থানে একই অশৈলী কাণ্ড। সকলে ভয় ও বিস্ময়ের যৌথ অভিঘাতে বাকস্তব্ধ হয়ে পড়েছে। কিছুক্ষণ রক্তমাংসের পানাহারে লিপ্ত থাকার পর কমলার দেহে আশ্রয় নেওয়া সেই বিভীষিকার যেন হঠাৎ কি একটা কথা স্মরণে এলো। ঘাড় বেঁকিয়ে ভিড়ের মাঝে সে কাউকে যেন খুঁজতে লাগলো। সে সময় হালদার বাড়ির দালানে যেন শ্মশানের নীরবতা নেমে এসেছে। উপস্থিত সকলে নিজেদের ক্রমবর্ধমান হৃৎপিণ্ডের স্পন্দনটুকু শুনতে পাচ্ছে। আর শোনা যাচ্ছে কমলার দিক থেকে ভেসে আসা একটা গো গো শব্দের গর্জন। কেউ যে স্থান ত্যাগ করে পালাবে সেইটুকু শক্তি কারুর মধ্যে যেন অবশিষ্ট নেই আর। সকলে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছে আর অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু প্রত্যক্ষ করবার জন্য। হঠাৎ কমলার মধ্যে উপস্থিত সেই মূর্তিমান বিভীষিকা যাকে খুঁজছিল তাকে যেন খুঁজে পেল সে। তার মণিহীন চোখ জোড়া ঠক করে জ্বলে উঠল। সে একটা রক্ত জল করা তীব্র চিৎকার করে তার লক্ষ্যের দিকে হিংস্র সাপের মতন ঝাঁপিয়ে পড়ল। পৈশাচিক জিঘাংসা নিয়ে কমলা বজ্রমুষ্টিতে চেপে ধরে শিবশঙ্কর হালদারের গলা। সর্বশক্তি প্রয়োগ করে তিনি কিছুতেই সেই নাকপাশ থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না। চোখ ঠিকরে বের হতে চাইছে তার, জিভ বেরিয়ে এসেছে মুখ থেকে। ততক্ষণে সম্বিত ফিরে পেয়ে চন্দ্রচূড় হালদার কমলার হাত থেকে তার বাবাকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করে চলেছে, কিন্তু ফল কিছুই পাচ্ছে না। বলিকার দুজনও সাহায্যের হাত লাগালো, কিন্তু এইটুকু মেয়ের গায়ে যেন হাতির মতন বল এসে ভর করেছে। তিনজোড়া শক্তিশালী হাতও কমলার হাত থেকে শিবশঙ্কর বাবুকে মুক্ত করতে অসমর্থ হতে লাগলো। কমলা তিনজনকেই হেলায় ভূপতিত করে ফেলল, কিন্তু হালদার বাড়ির বড় কর্তারও ওদিকে শ্বাস বন্ধ হয়ে আসছে। আর বোধ হয় বেশিক্ষণ জীবন আর মৃত্যুর দড়ি টানাটানি খেলায় তিনি টিকে থাকতে পারবেন না। কিন্তু মহামায়ার ইচ্ছা ছিল হয়তো অন্য রকম কিছু। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে এলো হালদার বাড়ির সেই ঠাকুর দালানে। সেই বাতাসে কোথা থেকে যেন একটা পারিজাত ফুল উড়ে এসে পড়ল কমলার মাথায়। বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল তার সারা শরীর। হাত দুটো শিথিল হয়ে এলো তার। কোনো মতে মুক্তি পেলেন শিবশঙ্কর হালদার। কাশতে কাশতে দম নেওয়ার চেষ্টা করতে লাগলেন তিনি। কমলা কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দিনের বেলায় সাধারণত পেঁচা দেখা যায় না, তারা স্বভাব ভীরুও বটে, কিন্তু ঠিক এই সময় কতগুলো লক্ষ্মী পেঁচা কোথা থেকে উড়ে এসে ডাকতে ডাকতে সকলের মাথার উপর কয়েক পাক চক্কর কাটল। তারপর যেমন অকস্মাৎ এসেছিল তেমন ভাবেই কোথায় যেন হারিয়ে গেল। তারপর হঠাৎ করে দিনমানের নিভে যাওয়া আলো যেন আবার সমহিমায় ফিরে এলো। আকাশে মেঘের লেশ মাত্র রইল না। তখনকার মতন শিবশঙ্কর বাবু ও কমলাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল, কিন্তু হালদার বাড়ির দুর্গাপুজোর সমস্ত আয়োজনের মাঝে কেবল যে একটা বড় ছন্দপতন ঘটল তাই নয়, একটা অজানা আশঙ্কার কৃষ্ণবর্ণ মেঘ গোটা বেড়াচাপাকে আচ্ছন্ন করে ফেলল। হালদার বাড়িতে বহু বছর অনুচ্চারিত কিছু কথা অশরীরীর ছায়া মানুষের ফিসফিসের মতন গুঞ্জরিত হতে লাগল। ইতিহাস বুঝি মূর্তিরূপে ফিরে আসতে চাইছে কোনো অতৃপ্ত বাসনা পূরণের অভিপ্রায়ে। ময়াঙ্ক চৌধুরীর বাড়িতে সেদিনও সন্ধ্যার আসর জমে উঠেছে।
ময়াঙ্কবাবু আর আসরের মধ্যমণি রুদ্রনাথ তো রয়েইছে। 4 সদস্যের বাকি দুজনও অর্থাৎ তিনকড়ি ও সুরেনও হাজির। রুদ্রনাথের অফুরন্ত অভিজ্ঞতা থেকে তারা গ্রাম বাংলার প্রেক্ষাপটে নানান রকম ভয়াল ভয়ঙ্কর উপাখ্যান বেশ কিছু শুনেছে এবং রোমাঞ্চিতও হয়েছে। শহরতলিতে ঘটা কিছু কাহিনীও তারা ইতিমধ্যে শুনেছে। সেই সব নিয়েই ওদের মধ্যে কথা হচ্ছিল। শারদোৎসব আসন্ন, এই সময় নীলাকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানোর কথা। একেবারেই যে সেই দৃশ্য অনুপস্থিত তা বলা যায় না, কিন্তু আজকাল আর বর্ষাকালের নিয়মিত বৃষ্টি হয় কোথায়? পরিবর্তে যখন তখন নিম্নচাপ আর সেই অনুযায়ী বৃষ্টি। তাই ভাদ্রের শেষ দিকেও আকাশে নানান রঙের মেঘের আনাগোনা লেগেই আছে। আবার কখনো বা এক পশলা বৃষ্টির পরেই ঝলমলে রোদ। এর মধ্যে একদিন তো জোড়া রামধনুও দেখতে পাওয়া গেল। রুদ্রনাথের মুখে ময়াঙ্কবাবু শুনেছেন এই জোড়া রামধনু দর্শন নাকি ভারী সৌভাগ্যের চিহ্ন। পরমা প্রকৃতি এবং পরম পুরুষের মিলনকালে নাকি প্রকৃতিতে এমন দৃশ্যের অবতারণা হয়, আর তারা আনন্দে থাকা মানে যে গোটা সৃষ্টি সমৃদ্ধ তার আলাদা করে বলে দিতে হয় না। এমনই একদিন সকাল থেকে আকাশের মুখ অন্ধকার হয়ে আছে। সারাদিন ধরেই কম বেশি ধারা বর্ষণ লেগেই আছে। বর্ষণ মুখর সেই সন্ধ্যায় সকলের হাতে হাতে ঘুরছিল আমতেল, পেঁয়াজ, লঙ্কা দিয়ে বেশ করে মাখা ঝালমুড়ি পেল্লাই সাইজের জাম বাটিটাতে। সাথেই চলছিল নানান রকমের গল্প গুজব। ময়াঙ্ক চৌধুরী কথায় কথায় বলে উঠল, কদিন বাদেই তো পুজো, আর তার মধ্যে কি অনাসৃষ্টি কাণ্ড বলো দেখি। দিন যত এগুচ্ছে বর্ষা বাদল যে ততই আরো বেশি করে জাঁকিয়ে বসছে। হে, এবার পুজোয় চারিদিক ভাসলো বলে। তা যাই হোক না কেন, এমন দিনে কিন্তু রুদ্রনাথকে পেলে আমাদের মজলিস ভালোই জমে, কি বলো? এই কথাটায় অবশ্য কারোর দ্বিমত ছিল না। কথা বলতে বলতে সহসা অন্যমনস্ক হয়ে পড়া রুদ্রনাথের স্বভাব। তিনমূর্তি সেটা বিলক্ষণ জানে। সুরেনরা হঠাৎ খেয়াল করল রুদ্রনাথ উদাস চোখে জানলার দিকে তাকিয়ে রয়েছে। বাইরে এখন আবার মুষলধারে বৃষ্টি নেমেছে। মাটি ভেজা সোদা গন্ধ ভেসে আসছে মাঝে মাঝে। সেটা তার চোখের দৃষ্টি সম্পাতের সুদূর প্রসারী প্রক্ষেপই বুঝিয়ে দিচ্ছে। বার কয়েক গলা খাঁকারিতেও যখন কাজ হলো না, তখন ময়াঙ্ক চৌধুরী বাধ্য হয়ে বলে উঠলেন, ও রুদ্রনাথ, কি এত ভাবছো বলো দেখি? আজ এমন দিনে তোমার অভিজ্ঞতা থেকে একটা রোমহর্ষক কাহিনী কি আমাদের শোনাবে না? আমি কি আর কিছু ভাবি গো? তিনি ভাবানো তিনি ভাবিয়ে নেন যখন তখন। আমাদের নিয়ন্ত্রণে কতটুকুই বা থাকে বলো দেখি? গল্পের মতো শুনতে হলেও সব সত্যি ঘটনা সুরেন। আমার এই দু চোখের সামনে ঘটতে দেখেছি সব। অস্বীকার করার জো নেই গো। আচ্ছা, সবুর করো, বলছি একটা অভিজ্ঞতার কাহিনী, যেখানে স্বয়ং ঈশ্বরই তাকে অস্বীকার ও অবিশ্বাসের অনুমতি দিয়েছেন। সেখানে আমরা তো ক্ষুদ্র মানুষ, তাই বিশ্বাস অবিশ্বাসে কিছু আসে যায় না। হে, যা সত্যি তা বিশ্বাস করলেও সত্যি, আর না করলেও তাই। এতক্ষণে রুদ্রনাথকে চেনা ছন্দে ফিরতে দেখে সকলে বেশ নিশ্চিন্ত হল এবং গল্প শুরু হওয়ার আঁচ পেয়ে ঘন হয়ে বসল। রুদ্রনাথও মনে মনে সবটা গুছিয়ে নিয়ে বলতে শুরু করল। সেবারও শরতে এমনই জল ভরা মেঘের আনাগোনা ছিল। গল্পের মাধ্যমে তিনমূর্তির মানুষ চক্ষে ফুটে উঠতে থাকে বেশ কিছু বছর আগের ঘটে যাওয়া কিছু দৃশ্য। সে সময় রুদ্রনাথের নাম দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছেছিল। বিভিন্ন দৈবিক, অধিভৌতিক কিংবা অতিপ্রাকৃতিক বিপদ থেকে বিভিন্ন স্থানে মানুষদের উদ্ধার করার জন্য লোকমুখে তার স্তুতি বহুদা বিস্তৃত ছিল।
কিন্তু সমস্যার কথা এই যে রুদ্রনাথকে কখন কোথায় পাওয়া যাবে তার কোনো স্থিরতা ছিল না। ফলে প্রয়োজনের সময় তাকে যে খুঁজে পাওয়াই যাবে তার কোনো নিশ্চয়তাও ছিল না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মা মঙ্গলাময়ের কৃপায় রুদ্রনাথের খণ্ড দর্শন ঘটত। তাই তিনি বড় কোনো বিপদের আঁচ পেলে অকুস্থলে হাজিরও হতেন। যে সময়ের ঘটনা, সেই সময় রুদ্রনাথ বেড়াচাপার কাছেই এক গ্রামে একটা বাড়িতে বাস্তু সংস্কারের জন্য গিয়েছিলেন। সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর তিনি এই গৃহস্থের বাড়ি থেকে বিদায় নেওয়ার উপক্রম করছেন। এমন সময় একজন লম্বা চওড়া সুপুরুষ বছর 40-এর ব্যক্তি সেই বাড়িতে উপস্থিত হলেন। পরিধানে অভিজাত পোশাক পরিচ্ছদ প্রমাণ করছে তিনি বেশ সম্ভ্রান্ত পরিবারেরই সন্তান, কিন্তু খুব সম্ভবত বিপদে জর্জরিত হওয়ার কারণেই তার চেহারায় একটা মলিনতার পরশ লেগেছে। তিনি একবার সেই বাড়ির কর্তার মুখের দিকে চাইলেন, একবার চাইলেন রুদ্রনাথের দিকে, তারপর কুণ্ঠিতভাবে প্রশ্ন করলেন, গাঁয়ের মানুষজন এই বাড়িটিই তো দেখালো। আমি কি তন্ত্রসাধক রুদ্রনাথ ঠাকুরের সাথে একটু দেখা করতে পারি? খুব বিপদে পড়েই ছুটে এসেছি। তিনি তো সাক্ষাৎ বিপদ ভঞ্জন। শুনলাম তিনি এখানেই অবস্থান করছেন। আগে এই সেই অধম, তবে অধমের সাধ্য অতি সামান্য। সবই মা মঙ্গলময়ী কৃপা। তার ইচ্ছেতেই তো এই জগৎ সংসার চলছে। তার করুণা লাভ করলেই সব বিপদ কেটে যায়। আপনি নির্ভয়ে সমস্ত কথা খুলে বলতে পারেন। আমার সীমিত সাধ্যমতো যা করা সম্ভব তা আমি নিশ্চয়ই করব। রুদ্রনাথের পরিচয় পেয়ে লোকটির মুখে জমা মেঘের মাঝে যেন এক চিলতে রোদ্দুর খেলে গেল। তিনি বললেন, কি সৌভাগ্য! প্রণাম গ্রহণ করবেন বাবা ঠাকুর। আমি চন্দ্রচূড় হালদার। বেড়াচাপার প্রসিদ্ধ হালদার বাড়ি আমাদেরই। যদি কিছু মনে না করেন তাহলে কি একটু একান্তে কথা বলতে পারি? যে উদ্দেশ্যে সেই গৃহস্থের বাড়িতে রুদ্রনাথ এসেছিলেন তা তো মিটেই গেছিল। তাই রুদ্রনাথ এবার তাদের বিদায় জানালেন। চন্দ্রচূড় হালদারও রুদ্রনাথকে অনুসরণ করলেন। দুজন লঘুপদে হাঁটতে হাঁটতে চন্দ্রচূড় সমস্ত কথা রুদ্রনাথকে খুলে বলতে থাকলেন। মহা অষ্টমীর দিন বলির সময় হালদার বাড়ির ঠাকুর দালানে যেই মূর্তিমান বিভীষিকা প্রত্যক্ষ করেছিলেন সেই সমস্ত ঘটনা বিস্তারিত জানান চন্দ্রচূড়। তারপর থেকে কমলা যেন আর নিজের মধ্যে নেই। খাওয়া দাওয়ায় তার মোটেই রুচি নেই। প্রায় সারাদিনই ঝিমিয়ে থাকে সে। রাতের দিকে তার মধ্যে আশ্চর্য চঞ্চলতা লক্ষ্য করা যায়। আরও দু একবার সে তার ঠাকুরদা শিবশঙ্কর বাবুকে আক্রমণ করার চেষ্টা করেওছে। তারপর থেকেই তাকে একটা ঘরে প্রায় বন্দি করে রাখাই হয়েছে বলা যায়। কিন্তু আশ্চর্যের কথা, কমলা সেই ঘরে বন্দি থাকলেও তারপরও কোনো এক মায়া বলে সারা হালদার বাড়িতে নিশীথের নিস্তব্ধতা ভেঙে বিচরণ করছে মল পরিহিত একজোড়া পা। সেই মল পরিহিত পায়ের অধিকারিণী যে, তার কোনো শরীর নেই, কিন্তু সেই অশরীরী অস্তিত্বকে বেশ অনুভব করতে পারে হালদার বাড়ির প্রত্যেকটা সদস্য। আর সেই না মানুষ অস্তিত্বের সাথে কোথায় গিয়ে যেন বড়ই একাত্ম অনুভব করে চন্দ্রচূড়ের কিশোরী কন্যা কমলা। কখনো কখনো সেই অস্তিত্বের ছায়া শরীরের দেখা মেলে, কখনো বা আলতা পরা পায়ের ছাপ ফুটে ওঠে বাড়ির দেওয়ালে কিংবা সিঁড়িতে। বালিকার কণ্ঠের খলখল হাসির শব্দ রাত দুপুরে বুকে কাঁপান ধরায়। কখনো কখনো একটা ভয়ঙ্কর দর্শন কালো পেঁচাকে দেখতে পাওয়া যায়। সেটি প্রায়শই সকলকে আক্রমণ করতে উদ্যত হয়। বড় ভয়ঙ্কর সেই পাখিটি যেন সাক্ষাৎ মৃত্যুদূত। হালদার বাড়ির একজন পুরনো ভৃত্যকে সেই পেঁচাটি এক রাতে ভয়ঙ্করভাবে আহত করে। তার একটি চোখ চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে। এছাড়া ইতিমধ্যে হালদারদের পারিবারিক ব্যবসায়
অপ্রত্যাশিতভাবে ভীষণ মন্দা দেখা দিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই প্রভূত আর্থিক লোকসানের সম্মুখীন হতে হয়েছে তাদের। কিছু অযাচিত মামলা মোকদ্দমার নোটিশও পেয়েছে তারা, যেগুলো আগামীতে আরো দুর্দিনের কারণ হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে। শুধু এই সব কথাই নয়, চন্দ্রচূড় হালদার বলে চললেন আরো অনেক কথাই। এমনকি হালদার বাড়িকে ঘিরে গাঁয়ে যে জনশ্রুতির প্রচলন আছে, যা তিনি ছোটবেলা থেকে শুনে আসছেন, সেই সব কথাও তিনি গোপন করলেন না তার থেকে। সমস্ত কথা শুনতে শুনতে রুদ্রনাথের মুখমণ্ডলে নানান রকমের বিচলন পরিলক্ষিত হতে লাগল। সবটা শোনার পর তিনি নানান রকম ভাবনায় ডুবে গেলেন। তারপর কি যেন ভেবে বললেন, আচ্ছা হালদার মশাই, কমলার মধ্যে এমন অদ্ভুত আচরণ আগে কখনো দেখা গিয়েছিল কি? কিংবা হালদার বাড়িতে এমন সব উপদ্রব ঘটতে আগে কখনো দেখেছেন? আগে না বাবা ঠাকুর, এমন অশৈলী কাণ্ড আমি জ্ঞান হওয়ার পর থেকে কখনো দেখিনি। আর কমলাও আমার একদম লক্ষ্মী মেয়ে, এমন ধারা আচরণ সে কখনো করেনি আগে। তার ঠাকুরদাকে সে বেশ ভালোই বাসত। হঠাৎ এই আক্রোশের কারণ তো কিছুই বুঝে উঠতে পারছি না ঠাকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা কমলার বয়স কত হলো? আপাত সাধারণ প্রশ্নটায় বিদ্যুৎ চমকের মতন কি যেন মনে পড়ে গেল চন্দ্রচূড়ের। তিনি উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, বাবা ঠাকুর, একটা কথা তো আমার এতক্ষণ মনেই ছিল না। ওই দিন কেবল দুর্গাষ্টমী ছিল তাই নয়, ওই দিন কমলার 12 বছর পূর্ণ করে 13ই পড়ল। অন্ধকারে একটা আলোর আভাস পেয়ে রুদ্রনাথের চোখ জোড়া চকচক করে উঠল। তিনি মন্দ্র স্বরে বললেন, বেশ বেশ, কিছুটা যেন স্পষ্ট হচ্ছে সব। বাকি রহস্য অকুস্থলে গিয়ে উদ্ধার করতে হবে, তবেই মিলবে সমাধান সূত্র। হালদার মশাই, চলুন তাহলে এবার আপনাদের ভদ্রাসনের উদ্দেশ্যে যাত্রা করি। তিনকুড়ি গল্পের মাঝে হঠাৎ প্রশ্ন করে উঠলেন, আচ্ছা রুদ্রনাথ, কমলা 13 বছর বয়স হওয়া কিসের ইঙ্গিত? কি বুঝতে পারলে তুমি? আর কমলা নামটা তো ধন সম্পদ সুখ সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর অন্য নাম, তাই না? এই নামের সাথে কি হালদার বাড়ির সেই পুরনো প্রবাদের কোনো যোগসূত্র আছে? প্রমাদ গুনল তিন মূর্তির বাকি দুই সদস্য, ময়াঙ্ক চৌধুরী আর সুরেন। একবার যখন কমলা দেবী প্রসঙ্গে বেফাস কিছু মন্তব্য করা হয়েছে, তখন আর মুক্তি নেই। দেবী সম্পর্কে সম্যকভাবে অবগত না করিয়ে রুদ্রনাথ আর ছাড়বে না কিছুতেই। তবুও পরিস্থিতি সামাল দেওয়ার একটা মরিয়া চেষ্টা করলেন ময়াঙ্ক চৌধুরী। তিনি তিনকড়িকে চোখ পাকিয়ে বললেন, সবেতে এত তাড়াহুড়ো কিসের? রুদ্রনাথ তো বলছে গুছিয়ে, ওকে বলতে দাও না। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই হলো। রুদ্রনাথ মৃদু হেসে বললেন, 13 বছর বয়স একটা ইঙ্গিত মাত্র, সে কথায় আসছি পরে। তবে দেবী কমলা সম্পর্কে কিছু কথা জেনে রাখা প্রয়োজন। সত্যি বলতে তাকে ঘিরেই এই ঘটনাটির বিস্তার ঘটেছিল, এই কথা অস্বীকার করা চলে না। যজ্ঞবিদ্যা মহাবিদ্যা, গুহ্য বিদ্যা চ শোভনা, আত্মবিদ্যা চ দেবী বিমুক্তি ফলদায়িনী। অর্থাৎ দেবী হলেন ধন সম্পদের দেবী, আদিশক্তি রাজসিক স্বরূপা। দশ মহাবিদ্যার দশম হলেন মহাদেবী কমলা। অগ্নিপুরাণ মতে শ্রী বা লক্ষ্মী হলেন যজ্ঞবিদ্যা, আবার তিনি আত্মবিদ্যা, যাবতীয় গুহ্য বিদ্যা ও মহাবিদ্যা। দেবী ভাগবত মতে স্বর্গে তিনি স্বর্গলক্ষ্মী, রাজগৃহে তিনি রাজলক্ষ্মী, গৃহে তিনি গৃহলক্ষ্মী। তিনি শান্তা, দান্তা, সুশীলা, সর্বমঙ্গলা, ষড়রিপু বর্জিতা। পুরাণে আছে সাগর মন্থনকালে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে প্রকট হন। সাগর হল লক্ষ্মী দেবীর পিতা।
সাগরী, মুক্ত, প্রবাল আদি রত্ন পাওয়া যায়। রত্ন হলো ধন, যার অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী। এই হলো দেবী লক্ষ্মীর প্রকৃত স্বরূপ। কিন্তু এখানেই শেষ নয়। আগেই বলেছি 10 মহাবিদ্যার 10ম মহাবিদ্যা কমলা দেবী হলেন মা লক্ষ্মী। স্বতন্ত্র তন্ত্র নামক এক তন্ত্র শাস্ত্র মতে কোলাসুর নামক এক অসুরকে বধ করার জন্যই এই দেবীর আবির্ভাব। অর্থাৎ তিনি কেবল শান্তিপ্রিয়া ও গৃহস্থের কল্যাণ চিন্তায় ব্রতী তাই নন, প্রয়োজনে তিনি সংহারক মূর্তিও ধারণ করেন। আবার বারাহী তন্ত্র মতে পুরাকালে প্রজাপতি ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান শিব এই কমলা দেবীকে পূজা করেন বলে কমলা মায়ের আরেক নাম ত্রিপুরা। মা লক্ষ্মী কমলা শুনে থাকেন। কমল হলো সর্বাত্মক বিকাশের প্রতীক। এমন কথিত আছে মা লক্ষ্মী পদ্মা রূপে বঙ্গদেশে প্রবাহিতা। তার জলে বঙ্গদেশের মাটি হয়েছে উর্বরা, শস্যে ভরা। লাঙ্গল কর্ষণ কালে লক্ষ্মী অবতার সীতা মায়ের আবির্ভাব। লাঙ্গল দিয়ে জমিতে হাল বয়ে জমি উর্বরা করে চাষাবাদ করলেই মাঠ ভরে উঠবে সোনালী ধানে। এদিক থেকে তিনি কৃষি লক্ষ্মী। আবার খনিজ লক্ষ্মী বলতে বোঝায় সোনার দ্রব্য। সোনাকে আমরা মা লক্ষ্মীর সাথে তুলনা করে থাকি। ঐশ্বর্যের আরেক উৎস হলো সমুদ্র। পুরাণ বলে সাগর মন্থন কালেই দেবী বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। সাগরে ডুব দিলে প্রবাল, শঙ্খ, কড়ি আদি রত্ন সামগ্রী পাওয়া যায়। বাণিজ্য সফলভাবে করতে হলেও দেখা যায় এই দেবীর আশীর্বাদের প্রসঙ্গ। নববর্ষে দোকানে ব্যবসায়ীগণ গণেশের সহিত মা লক্ষ্মীরও পূজা করেন। এছাড়া লক্ষ্মী পুজোতে কলা গাছের কাণ্ড দিয়ে নৌকা বানিয়ে পূজাতে দেওয়া হয়। তা বস্তুত বাণিজ্য ও লক্ষ্মী ঘরে আনারই প্রতীক। শ্রীরামচন্দ্র সীতা মাতাকে উদ্ধারের জন্য বা রাজা সুরত রাজ্য উদ্ধারের জন্য এই মহালক্ষ্মী স্বরূপা দুর্গা দেবীর পূজা করেছিলেন। এইভাবে লক্ষ্মী দেবীর একটি স্বতন্ত্র রূপ আমাদের সামনে ফুটে ওঠে। আসলে আদি শক্তি এক ও অভিন্ন, কেবল নানা রূপে নানা ভাবে তার প্রকাশ। রুদ্রনাথ একটু থামতেই তাকে গল্পে ফেরানোর চেষ্টা করার কথা ভাবলেন ময়াঙ্ক চৌধুরী, কিন্তু তার আগেই রুদ্রনাথ আচ্ছন্ন কণ্ঠে আবার বলতে লাগলেন, কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমাতে আমরা মা লক্ষ্মীর পূজা করি। যদিও দীপাবলিতেই ভারতের অন্যান্য প্রদেশে ও অপরাপর বিভিন্ন দেশে মা পূজিতা হন। পূর্ণিমা চাঁদের আলো যখন দিক দিগন্তে সন্ধ্যার কালো আধারে ছড়িয়ে পড়ে, তখন উলু শঙ্খধ্বনি সহকারে হয় মা লক্ষ্মীর পূজা। লক্ষ্মী দেবীর কথা যেমন আছে আমাদের বেদ উপনিষদে এবং সর্বসাধারণের জন্য বোঝার জন্য পুরাণ গ্রন্থে, আমাদের দেশ ছাড়িয়েও শ্রীলক্ষ্মী অন্য নামে পৃথিবীর নানা দেশে পূজা পান। দেবী কোথাও দ্বিহস্তা, কোথাও চতুর্হস্তা, কোথাও বা তিনি ষড়ভুজা বা অষ্টভুজা। আবার এক স্থানে মহালক্ষ্মী অষ্টভুজা রূপে কল্পিত হয়েছেন। এই মহালক্ষ্মী মহাকালী মূর্তির অন্য রূপ বিকাশ। কোন কোন স্থলে লক্ষ্মী পুজোয় যে বলিদানের বিধি আছে, তাই প্রকৃতপক্ষেই মহালক্ষ্মীর পূজা। মূল গল্প থেকে অনেকটা সরে আসায় তিন মূর্তি উসখুস করছে। ওদিকে রুদ্রনাথের তখন বাহ্য জ্ঞান নেই বললেই চলে। নিদ্রালু চোখে তিনি দেবীর স্বরূপ এবং মাহাত্ম্য বর্ণনা করেই চলেছেন তো করেই চলেছেন, থামবার নামটি নেই। কিন্তু এই সময় কেউ বাধা দিলে তিনি বড় বিরক্ত হন। তাই সকলেই নিমের পাঁচন খাওয়ার মতন মুখ করে শুনেই যাচ্ছে। রুদ্রনাথ বলে চলেছে, চতুর্ভুজা মা লক্ষ্মীর 4টি হাত, ধর্ম, কর্ম, অর্থ এবং মোক্ষ। হিন্দু শাস্ত্রে এই 4 হাতের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে এভাবে। যারা মনে করেন মা লক্ষ্মী শুধু ধনের দেবী, তাদের ধারণা অর্ধ সত্য। তারা সম্ভবত দেবীর এই রূপ সম্পর্কে অবহিত নন। সমুদ্র মন্থন থেকে উদ্ভব মা লক্ষ্মীর, কিন্তু সবার আগে জানা প্রয়োজন তিনি কে, কিভাবে আবির্ভূত হলেন তিনি। এই নিয়ে নানা মত রয়েছে। কখনো বলা হয় তিনি ছিলেন ঋষি ভৃগুর সন্তান এবং সমুদ্র মন্থনে তার পুনর্জন্ম হয়। আবার অন্য একটি মত অনুযায়ী তিনি সমুদ্রদেব বরুণের কন্যা। মা লক্ষ্মীরও আগে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী।
একটি পৌরাণিক গল্পে বলা হয়েছে ব্রহ্মার 7 সন্তান। সপ্ত ঋষির মধ্যে 6 জনই দেবী সরস্বতীর আরাধনা করে দৈব জ্ঞান লাভ করেন। কিন্তু প্রশ্ন তোলেন মহর্ষি ভৃগু। মানব শরীরে ক্ষুধা নিবারণ কিভাবে ঘটে সেই খোঁজে তিনি বেরিয়ে পড়েন। শেষ পর্যন্ত উত্তরটি পান সমুদ্রদেব বরুণের কাছে। মহর্ষি ভৃগু তারপরে উপলব্ধি করেন যে মগজের বা মননের পুষ্টিলাভ যেমন হয় দেবী সরস্বতীর আরাধনায়, তেমনই নশ্বর শরীরের পুষ্টির জন্য মা লক্ষ্মীর আবাহন ও পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মা লক্ষ্মীকে শুধু ধনদেবী হিসেবে দেখলে তার মহিমার সম্পূর্ণটা দেখা হয় না। তার আশীর্বাদ মানুষের ক্ষুধা নিবারণের জন্য, গৃহস্থের সার্বিক কল্যাণের জন্য, আর এই দুয়ের জন্যই প্রয়োজন অর্থের। কিন্তু সেই অর্থ পাওয়ার পরে মানুষ তার প্রয়োগ কিভাবে করছে সেদিকে কিন্তু তার কড়া নজর। অপচয় বা অন্যায় প্রয়োগ তিনি সহ্য করতে পারেন না। তাই তিনি চঞ্চলা। ধন দৌলতের অপব্যবহারে তিনি রুষ্ট হন ও সেই গৃহস্বামীকে পরিত্যাগ করেন। যে মানুষ ধর্মের পথে থাকে, সৎকর্মের মাধ্যমে ধন উপার্জন করতে যে তৎপর, তাকে সর্বদা কৃপা করেন মা লক্ষ্মী। মোট 16 প্রকার সম্পদ দান করেন তিনি: খ্যাতি, জ্ঞান, সাহস, শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ ও অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বুদ্ধি, সৌন্দর্য, উচ্চাশা, উচ্চ ভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন। আবার মা লক্ষ্মীর কৃপা লাভের পরেও যে ধর্ম সৎকর্মের পথ থেকে বিচ্যুত হয় না, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে উপার্জিত অর্থ মানুষের উপকারে ব্যয় করে, তারই প্রকৃত মোক্ষ লাভ ঘটে। অর্থাৎ একটি সুন্দর, সুস্থ, সৎ জীবন দর্শনের কথা উঠে আসে মা লক্ষ্মীর মহিমা বর্ণনায়। তাই দেবী অপরিচ্ছন্ন জায়গায় কখনো থাকেন না। নিয়মানুবর্তিতা, সুব্যবহার ও পরিমিত জীবনযাপন পছন্দ করেন। তাই দেবীকে কেবল ধন দৌলতে দেবী বললে দেবীর মাহাত্ম্যকে খর্ব করা চলে কি? এই অবধি বলে রুদ্রনাথ তিনকড়ির দিকে চেয়ে মিটি মিটি হাসতে লাগলো। তিনকড়ি কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ঘাট হয়েছে, অন্যায় হয়েছে। এবার তো বলো, হালদার বাড়ি পৌঁছে তারপর কি হলো? বলছি গো, বলছি। অত উতলা হচ্ছ কেন? আমি হালদার মশাইকে দেখা মাত্র উপলব্ধি করতে পেরেছিলাম একটি আলোক ও একটি অন্ধকার এইরূপ দুটি বলয় তাকে অনুসরণ করছে। এই লক্ষণ বড়ই অদ্ভুত। একটি শুভ একটি অশুভ শক্তির এমন সহাবস্থান আগে কখনো প্রত্যক্ষ করিনি। রুদ্রনাথ মূল গল্পে ফিরে আসায় তিনমূর্তি স্বস্তি পেল। এবার হালদার মশাইয়ের সাথে তাঁদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তিনি। হালদার বাড়ি পৌঁছতেই তিনি বেশ বুঝতে পারলেন একটা বিষাদময়তার ক্ষেত্র গোটা বাড়িটাকে পরিব্যাপ্ত করে রেখেছে। এই বাড়ি অতীতে খুব খারাপ কিছু ঘটনার সাক্ষী ছিল, তা বুঝতে অভিজ্ঞ রুদ্রনাথের খুব বেশি সময় লাগল না। বাড়িটার বাইরের দিকটা প্রাচীনত্বের ছাপ, অর্থাৎ কিছু কিছু অংশে জীর্ণদশা স্পষ্ট ধরা পড়ছে, কিন্তু ভিতরের দিকটা বেশ সাজানো গোছানো। সর্বত্রই আভিজাত্যের চিহ্ন স্পষ্ট। দামি দামি আসবাবপত্র ও দেওয়ালে এই বাড়ির পূর্বপুরুষদের পোর্ট্রেট সত্যি চোখ টানে। রুদ্রনাথ প্রথমেই কমলার সাথে দেখা করতে চাইলেন। কমলা যে ঘরে রয়েছে তার দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। যদিও দিনের বেলা কমলার বেশিরভাগ সময় অর্ধ ঘুমন্তের মতন আচ্ছন্ন অবস্থায় থাকে, তবুও সাবধানের মার নেই। কখন যে কি হয়ে বসে বলা যায় না। বিশেষত অষ্টমীর বলির সময়ে দিনের বেলাতেই সকলে যে আতঙ্কের প্রত্যক্ষ করেছে, তারপর আর কোনো ফাঁক রাখতে সাহস হয় না কারুর। কমলাকে ইতিমধ্যে অনেক ডাক্তার বৈদ্য দেখানো হয়েছে, সলা পরামর্শ করা হয়েছে স্থানীয় কিছু ওঝা গুণিনদের সাথে, কিন্তু কিছুতেই কোনো সুরাহা হয়নি। পক্ষান্তরে তাদের দেখে কমলা এমন উগ্রমূর্তি ধারণ করেছিল যে তারা পালাবার পথ পায়নি। যাওয়ার আগেই তারা বলে গেছেন
কমলার নিরাময় সাধন কিংবা ওর ওপর প্রভাব বিস্তারকারী অপশক্তির সাথে যোঝার ক্ষমতা তাদের নেই। তাই কখন কমলা কোন রূপে থাকে তা বলা শক্ত। ওই দিন দরজা খুললে কমলাকে কিন্তু বিছানাতে খুঁজে পাওয়া গেল না। হালদার বাড়ির অন্যান্য ঘরের মতো ওই ঘরেও সাবেকি আমলের বিভিন্ন আসবাবপত্র দেখতে পাওয়া গেল, কিন্তু ঘর তো বাইরে থেকে বন্ধ। তবে কমলা গেল কোথায়? কি মনে হতে রুদ্রনাথ একটু ঝুঁকলেন, আর ঠিক তক্ষুনি পালঙ্কের মতন খাটটির নিচে দেখতে পেলেন কমলাকে। সে মেঝের সাথে কান লাগিয়ে কি যেন শুনছে আর বিড়বিড় করে তার প্রত্যুত্তর করছে। রুদ্রনাথের সঙ্গে কমলার বাবা ও মাও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তাদের হাজার ডাকাডাকিতেও মেয়ের কানে কোনো কথাই ঢুকল না। তখন রুদ্রনাথ কমলার মাথায় স্নেহের পরশ দিয়ে বললেন, মাগো, কি এত গল্প করছো? কার সাথেই বা করছো? আমাদের বলবে না আমায়? হঠাৎ কমলার মধ্যে একটা নাটকীয় পরিবর্তন দেখা গেল। চোখে তার মনির কোনো অস্তিত্ব নেই। ফটফটে সাদা চোখে মৃত্যুলোকের নির্মমতা বিরাজ করছে। এর আগের ক্ষেত্রগুলিতে যেমন সে আগ্রাসী হয়ে উঠেছিল, এক্ষেত্রেও তার মধ্যে তেমন ভাব পরিলক্ষিত হল। সে বাঘিনীর মতন গর্জন করে উঠে সজোরে রুদ্রনাথের গলা চেপে ধরল আর বলতে লাগলো, আমার হাত থেকে ওই শয়তান বুড়োটাকে বাঁচাতে পারবি না। আমি ওকে মারবই ওকে। কেউ বাধা দেবার চেষ্টা করলে তাকেও শেষ করে দেব। আসছে সেই বিশেষ দিন আসছে। রুদ্রনাথ বিপদসংকুল পরিস্থিতিতে পড়লেন ঠিকই, কিন্তু তিনি গাত্রবন্ধন করলে এই ঘটনা আদেও ঘটতই না। কিন্তু এইভাবে বিপদকে বরণ করা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত। না হলে যে কমলাকে কে বা কারা প্রভাবিত করছে তা বোঝা দুষ্কর হচ্ছিল। অন্য ক্ষেত্রে মা মঙ্গলময়ীর কৃপায় রুদ্রনাথের খণ্ডচিত্র দর্শনের ঘটনা ঘটে, কিন্তু এক্ষেত্রে তেমনটা হচ্ছিল না। অর্থাৎ কোনো দৈব শক্তি একটা মায়াজাল বিস্তার করে সেই পথটা বন্ধ করে দিচ্ছিল। এই সময় কমলা তার গলা উন্মত্তের মতন চেপে ধরা মাত্র তিনি স্পষ্ট দেখতে পেলেন কমলার মধ্যে থেকে তারই উপর প্রভাব বিস্তার করছে প্রায় তারই বয়সী এক কিশোরীর অতৃপ্ত প্রেত। বহু যুগ ধরে সে প্রতিশোধের স্পৃহায় প্রতিনিয়ত জ্বলছে। কোনো কারণে তার অভীষ্ট লক্ষ্যে এসে পৌঁছতে বাধা পেয়েছে, কিন্তু অজ্ঞাত কারণেই সেই বাধা এখন আর নেই। তাই সে এখন অপ্রতিরোধ্য। রুদ্রনাথ আরও দেখতে পেলেন সেই অশরীরীর শক্তিতে মিলিত হয়েছে আরও কিছু কিশোরী এবং যুবতীর আত্মা। তাই এই প্রেত এখন অমিত বলশালী হয়ে উঠেছে। কিন্তু এই বিপদের এখানেই শেষ ছিল না। কমলার ঠিক পিছনে রুদ্রনাথ প্রত্যক্ষ করলেন এক পরমা সুন্দরী রমণীকে। এমন সৌন্দর্য পার্থিব হতে পারে না। শালাঙ্কারা উদ্ভিন্ন যৌবনা সেই নারীর মুখে কুটিল হাসি পরিলক্ষিত হচ্ছে। ক্ষণে ক্ষণে তার ওষ্ঠের ফাঁক দিয়ে সুদীর্ঘ সাদন্ত বের হয়ে আসছে। চোখ জোড়া ধিকি ধিকি জ্বলছে জ্বলন্ত কয়লার মতো। অভিজ্ঞ রুদ্রনাথের চিনতে এতটুকু অসুবিধা হল না। এই রমণী মানবিত নয়, কোনো প্রেতিনীয় নয়, এমনকি সে নয় কোনো পিশাচিনীয়। সে হল দশম মহাবিদ্যার অধীনস্থ এক যক্ষিণী। এরা স্বয়ং আদিশক্তির আশীর্বাদ ধন্য, তাই দৈব শক্তিতেও এদের অধিকার রয়েছে। রুদ্রনাথ বেশ বুঝতে পারলেন কেন মা মঙ্গলময়ের খণ্ডচিত্র দর্শনের আশীর্বাদ এক্ষেত্রে কাজ করছিল না। কোনো সাধারণ অপশক্তির সাধ্য কি যে এমন ঘটায়? এতটা বিশ্লেষণ করে বলতে যতটুকু সময় লাগলো, পুরো ঘটনাটা ঘটল তার সামান্য একটি ভগ্নাংশ মাত্র সময়। এবং বলাই বাহুল্য, রুদ্রনাথ বাদে ঘরে উপস্থিত
কমলার বাবা মা, কমলার উগ্র মূর্তি ছাড়া অন্য কোনো অতিপ্রাকৃতিক অস্তিত্বের কথা বুঝতেই পারেনি। ওদিকে রুদ্রনাথের গলায় ভয়ঙ্করভাবে চেপে বসেছে কমলারূপী সম্মিলিত প্রেতশক্তির আক্রোশ। একই স্থলে উপস্থিত রয়েছে সেই যক্ষিণীও, অর্থাৎ মৃত্যু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তাই তিনি আর বিলম্ব না করে মহাকালকে স্মরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শরণাপন্ন হলেন। তারপর এক গুচ্ছ মন্ত্রের স্মরণের কিছু সময়ের মধ্যেই সেই যক্ষিণী অন্তর্হিত হল। কমলার হাতও ক্রমশ শিথিল হয়ে তারপর সে কেঁপে উঠে রুদ্রনাথের গলা থেকে হাত সরিয়ে নিল। কিন্তু তখন সে ক্রোধে রীতিমতো ফুঁসছে। রুদ্রনাথ তার ডান হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে কমলার কপালের কাছটা চেপে ধরে কিছু দুর্বুদ্ধ মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। কয়েক মিনিট এভাবেই চলল। তারপর ধীরে ধীরে কমলা শান্ত হয়ে মাটিতে বসে পড়ল। তারপর সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। রুদ্রনাথ কোনো মতে কমলাকে আশ্বস্ত করে বললেন, মাগো, তোর কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে সবটা আমায় খুলে বলো তো। ওরা আমায় বলেছে দাদু একদম ভালো লোক নয়। লক্ষ্মী পুজোর দিন দাদু আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। এমন অপ্রত্যাশিত কথা শুনে চন্দ্রচূড় বাবু ও প্রভাবতী দেবী দুজনেই হতবাক হলেন। শিবশঙ্কর হালদার তার একমাত্র আদরের নাতনিকে কেনই বা মেরে ফেলতে যাবেন? মাথায় আসছে না ওদের কারুর। রুদ্রনাথ কমলাকে কোনো রকমের শান্ত করে ঘুম পাড়িয়ে দেন। ওর যা মানসিক অবস্থা, ঘুম বড় প্রয়োজন ওর। কমলা ঘুমিয়ে পড়লে রুদ্রনাথ পালঙ্কের তলায় নিচু হয়ে কি যেন একটা দেখলেন। তারপর চন্দ্রচূড় বাবুকে উদ্দেশ্য করে বললেন, হালদার মশাই, কয়েকটা হিসেব যে কিছুতেই মিলতে চাইছে না। আপনার বাবার সাথে একান্তে একবার কথা বলা যে ভীষণ জরুরি। হালদার বাড়ির বড় কর্তার সাথে রুদ্ধদ্বারে আলোচনায় বসলেন রুদ্রনাথ। কিন্তু তাকে দেখা মাত্র যেন সারা দেহে বিদ্যুৎ খেলে গেল রুদ্রনাথের। তিনি মন্দ্র স্বরে শিবশঙ্কর বাবুকে বললেন, দেখুন, আপনাদের গোটা পরিবার সব দিক থেকে কিন্তু ভীষণ বিপদে পড়েছে, সে তো বুঝতেই পারছেন। আমার যথাসাধ্য চেষ্টা আমি করব, কিন্তু হালদার পরিবারকে বাঁচাতে আপনার সাহায্য তো আমার একান্ত প্রয়োজন। তাহলে আমার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। সকলের উপর তিলে তিলে নেমে আসবে ভয়ঙ্কর মৃত্যুর থাবা। বলুন বাবা ঠাকুর, আমায় কি করতে হবে? বেশি কিছু নয়, কেবল যা জানেন সবটা বলবেন, কিছু লুকোবেন না কিন্তু। বড় কর্তা মাথা নেড়ে সায় দিতে এবার রুদ্রনাথ সরাসরি প্রশ্ন করলেন, আচ্ছা, শম্ভুনাথ হালদার আপনার কে ছিলেন? মুহূর্তের মধ্যে শিবশঙ্করের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি মৃদু স্বরে স্বগতোক্তির মতন বললেন, এই আশঙ্কাটাই করছিলাম, কিন্তু আপনি কি করে? আপনি সাক্ষাৎ অন্তর্যামী বাবা ঠাকুর, আপনি সাক্ষাৎ অন্তর্যামী। মা মঙ্গলময়ীর করুণায় কিছু অতীত বা ভবিষ্যৎ দর্শনের মতো ক্ষমতা এই অধমের আছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। বরং বিশেষ দৈবী বাধার কারণে এক্ষেত্রে সেই ক্ষমতা একবারেই কার্যত অক্ষম হয়ে পড়েছে। এক্ষেত্রে বিষয়টা সাধারণ যৌক্তিকতার উপরই নির্ভরশীল। আপনাদের বসার ঘরের পোর্ট্রেটগুলো দেখছিলাম, সেখানে দেখা ছবিগুলোর মধ্যে শম্ভুনাথ হালদার মশাইয়ের মুখের সঙ্গে আপনার মুখের আশ্চর্য মিল। কে হন উনি? বুঝতেই তো পারছেন, অতীতের অন্ধকার থেকে এই পরিবারের উপর এক কালান্তক অভিশাপ নেমে এসছে, আর সেই অভিশাপের কার্যকারণ সম্পর্কে কোনোভাবে যুক্ত রয়েছে আপনার চেহারা। ধনে প্রাণে বিনষ্টের কারণ হয়ে উঠতে পারে এই অভিশাপ। হাতে কিন্তু সময় খুব কম হালদার মশাই। উনি কে এবং ওনার সম্পর্কে যা জানেন সমস্তটা খুলে বলুন আমাকে। শম্ভুনাথ হালদার ছিলেন আমার ঠাকুরদা। আপনি তো জানেনই, প্রদীপের নিচে যেমন
পিলসুজ থাকে, এই রকম পুরনো জমিদার বাড়ির বাইরের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে নানা রকমের অন্ধকার দিক। সেসব কথা বলতে বা শুনতে কারই বা ভালো লাগে বলুন তো? কিন্তু উপায় অন্তর নেই যখন, তখন বলছি শুনুন তবে। শম্ভুনাথ ছিলেন দোর্দণ্ড প্রতাপ জমিদার। তাঁর দাপটে প্রজারা সব তটস্থ হয়ে থাকত। এ কথা অস্বীকার করা যায় না যে তাঁর কারণেই এই বাড়ির এত ঐশ্বর্য, পুরুষানুক্রমে এত ধন দৌলত। কিন্তু স্বভাবগতভাবে অত্যন্ত নির্মম প্রকৃতির ছিলেন তিনি। শরীরে দয়া মায়া বলে কিচ্ছু ছিল না তার, কেবল ছিল কামনা ও ভোগ বিলাসের লালসা। প্রজাদের মেয়ে বউদেরও রাতের আধারে বিশ্বস্ত লেঠেল দিয়ে তুলে আনতেন। তারপর সারা রাত ধরে চলত অকথ্য নির্যাতন। তারপরও নিস্তার ছিল না। তাদের বাঁচিয়ে রাখলে পাছে কথা 5 কান হয়, তাই তাদের মেরে গলায় পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। শম্ভুনাথের ক্ষমতা ও ধন সম্পত্তির খাঁইও ছিল সর্বগ্রাসী। জাগতিক সমস্ত উপায় যথেচ্ছ ব্যবহার করেও সেই খিদে মেটেনি। শুনেছি তিনি তন্ত্রের চর্চাও আরম্ভ করেছিলেন, তবে অত্যন্ত নিম্নমানের পথই যে বেছেছিলেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি সেই সব চর্চা এই বাড়ির কোনো এক গুপ্ত কক্ষে করতেন। শুনেছি তার এই তন্ত্র চর্চার পরবর্তীতে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। হালদার পরিবারের বিষয় আশয়, স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ হঠাৎ করেই আকাশ ছুঁয়েছিল। আশেপাশের অন্যান্য জমিদারেরা যেই দুর্দিনে খাজনা দিতে অপারগ হতো, সেই সময়ও হালদার বাড়ি থেকে ধার্যের অতিরিক্ত খাজনা ও দামি দামি উপঢৌকন যেত ব্রিটিশ কর্তা ব্যক্তিদের কাছে। ফলস্বরূপ রায় বাহাদুর উপাধি করায়ত্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। এই সমস্ত নানা অদ্ভুত ব্যাপার তো ছিলই, কিন্তু আরও দুটো বিশেষ ঘটনার মনে হয় উল্লেখ প্রয়োজন। আমার এক পিসি ছিলেন, কিন্তু লক্ষ্মী পুজোর দিন যে বছর তাঁর বয়স 13 বছর হওয়ার কথা, সেদিন রাত থেকে তিনি কোথায় যেন উধাও হয়ে গেলেন। আর তাকে কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার কিছুদিন পর হালদার বাড়ির ঈর্ষণীয় ধন সম্পত্তির খবর চারিদিকে রাষ্ট্র হয়ে যাওয়ায় একাধিকবার ডাকাতির চেষ্টা হয়েছিল, কিন্তু ডাকাতদের পরিণতি হয়েছিল মারাত্মক। কোনো হিংস্র সাপদ যেন তাদের কজনকে ছিঁড়ে খেয়েছিল। বাকিদের মধ্যে কেউ কেউ ভীষণ আতঙ্কে উন্মাদ হয়ে গিয়েছিল, আর অনেকে এলাকার ত্রিসীমানায় আর পা রাখার সাহস করেনি। সঠিক জানি না ঠিকই, কিন্তু আমার কেমন যেন মনে হয় পিসির উধাও হয়ে যাওয়া, হঠাৎ সম্পদ বৃদ্ধি, ডাকাতদের মর্মান্তিক পরিণতি, এই সমস্ত কিছু এক সূত্রে গাঁথা। আর তার সাথে শম্ভুনাথ হালদারের তন্ত্র চর্চার একটা যোগ আছে। আশ্চর্যজনকভাবে আমার চেহারাটা ঠাকুরদার সঙ্গে ভীষণ রকম মেলে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন বাবা ঠাকুর, শম্ভুনাথের পর থেকে হালদার বাড়ির কেউ তেমন কোনো অধর্ম করেনি, বরং আশেপাশের মানুষদের উপকার করার চেষ্টা করেছে। আমার চেহারায় এমন অদ্ভুত মিল কেন যে হয়েছে তা বলা দুষ্কর। তবে বিশ্বাস করুন, আমি কেন তো তেমন কোনো পাপ করিনি। বহু যুগের পাপের সাজা এতদিন পর সেই যে নেমে এসেছে, তার কারণ কিছুই বুঝতে পারছি না। রুদ্রনাথ এতক্ষণ মন দিয়ে শুনছিলেন,
আর না মেলা হিসাবগুলো মেলাচ্ছিলেন। শিবশঙ্কর বাবুর কথাগুলো শুনে তিনি বিষয়টা সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছেন। তিনি বললেন, কর্তামশাই, আপনার অনুমান সম্ভবত সঠিক। আপনার পিসির হারিয়ে যাওয়া, হালদার বাড়ির সম্পদের মাত্রাতিরিক্ত বৃদ্ধি আর ডাকাতদের ভয়ঙ্কর পরিণতির মধ্যে কিন্তু একটা যোগসূত্র রয়েছে। আর সেটা আর কিছু নয়, আপনার ঠাকুরদার তন্ত্র সাধনা। তন্ত্র সম্পর্কে সম্যক ধারণা না থাকলেও এটুকু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার সাধন পদ্ধতি আদৌ উচ্চমার্গীয় ছিল না। এও আপনি বলছেন তিনি অত্যন্ত নির্দয় প্রকৃতির ছিলেন। বস্তুতান্ত্রিকতায় ও ভোগ বিলাসে তার আসক্তি ছিল। তার জন্য তিনি অত্যন্ত নীচ আচরণ করতেও পিছপা হতেন না। এই কথাগুলোকে সূত্র হিসেবে ধরলে একটাই বিষয় সামনে আসে। একটু আগেই কমলাকে দেখতে গিয়ে তার একটা প্রমাণও প্রত্যক্ষ করেছি আমি। শম্ভুনাথ দশম মহাবিদ্যার অধীনস্থ এক যক্ষিণী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। সেই সিদ্ধি তাকে জাগতিক সমস্ত কামনা বাসনা পরিতৃপ্ত করতে সাহায্য করেছিল। যক্ষিণীর কৃপায় অপরিসীম ঐশ্বর্য তার করায়ত্ত হয়েছিল, এবং কেউ সেই ঐশ্বর্য লুণ্ঠনের চেষ্টা মাত্র করলে তার পরিণতি হতো অত্যন্ত সাংঘাতিক। ডাকাত দলের ওই পরিণতির কারণ এটাই যে সম্পদের রক্ষণ হেতু তাদের উপর যক্ষিণীর প্রতিশোধ নেমে এসেছিল। কিন্তু এই সব অর্জনের জন্য আপনার পিতামহকে একটা নিকৃষ্টতম কাজ করতে হয়েছিল। আপনার পিসি 13 বছর পূর্ণ হওয়ার দিন, অর্থাৎ লক্ষ্মী পুজোর সেই রাতে তাকে যক্ষিণীর পায়ে অর্পণ করেছিলেন তিনি। খুব সম্ভবত তাকে বলি দেওয়া হয়েছিল। কথাটা শুনে শিবশঙ্কর রীতিমতো আঁতকে উঠলেন। রুদ্রনাথ বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমার অনুমান খুব ভুল না হলে সেই রাতে নরবলির ঘটনা ঘটেছিল হালদার পরিবারে। তাই বলির সাথে অতৃপ্ত অশরীরটির একটি সংযোগ খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু ওই নররক্ত উৎসর্গ করার ও যক্ষিণীকে খুশি রাখার জন্য আরও একটি কঠিন শর্ত থাকে। পরিবারের পরবর্তী সবকটি কন্যা সন্তানের 13 বছর বয়স হলেই তাকে উৎসর্গ করতে হবে ওই যক্ষিণীর কাছে। এক্ষেত্রে হালদার পরিবারে কমলার পূর্বে আর কন্যা সন্তানের জন্ম হয়নি, বা হলেও তারা 13 বছরের পূর্বেই কোনো না কোনো কারণে মারা গেছে। কিন্তু কমলার ক্ষেত্রে তেমনটা ঘটেনি, অথচ 13 বছর হতেও তাকে উৎসর্গ করা হয়নি। তাই যক্ষিণী রুষ্ট হয়েছে। সাথেই এতদিন তার অধীনে থাকা পূর্বের উৎসর্গীকৃত কন্যাটির আত্মা মুক্তি পেয়ে গেছে। এবার তার হত্যাকারীর সাথে আপনার চেহারা মেলে, তাই সে আপনার ওপর অন্ধ আক্রোশে প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু যক্ষিণী দৈবী শক্তির অধিকারী। সে ভালোই জানে আপনি ওর আহ্বায়ক নন। প্রতিশ্রুতি পূরণে অক্ষম হলে সে তার আহ্বায়ককে হত্যা করে। এক্ষেত্রে তিনি ইতিমধ্যে মৃত। তাই যে তার নতুন উৎসর্গ হওয়ার কথা, তার পিতার প্রতি যক্ষিণীর অমোঘ মৃত্যুবান নেমে আসবে। অর্থাৎ কমলার বাবা চন্দ্রচূড় বাবু এই ক্ষেত্রে যক্ষিণীর মূল লক্ষ্য। সমস্তটা শুনে শিবশঙ্কর বাবু অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। রুদ্রনাথ উভমুখী সংকট থেকে হালদার বাড়িকে উন্মুক্ত করবেন এই আশ্বাস দিলেন তিনি। লক্ষ্মী পুজোর দিনটা হালদার পরিবারের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। সেই দিন অবধি অপেক্ষা করলে যক্ষিণী ও শিবশঙ্কর বাবুর পিসির প্রেতের যৌথ আঘাতকে প্রতিহত করা অসম্ভব হয়ে পড়বে। দশম মহাবিদ্যার আশীর্বাদে অজেয় হয়ে উঠবে যক্ষিণী। তাই আর বিলম্ব করাটা উচিত হবে না। দ্রুত নিজের কর্মপ্রক্রিয়া স্থির করে নিলেন রুদ্রনাথ। বাড়ির যে কোনো কারুর উপরেই আঘাত আসতে পারে। সাধারণত গাত্রবন্ধন প্রক্রিয়া সাধারণ প্রেত বা পিশাচের ক্ষেত্রে কার্যকর হলেও যক্ষিণীর ক্ষেত্রে তা খাটবে না। তাই মহাকালের স্মরণ নিয়ে বিশেষ মন্ত্রের বন্ধনে হালদার বাড়ির সকলকে সুরক্ষিত করলেন তিনি। সেই কাজ কমলার ক্ষেত্রে পূর্বেই করেছিলেন। তারপর কিছু উপাচার সামগ্রী হালদারদের জোগাড় করতে বলে বাকি কিছু গূঢ় উপাদান তিনি স্বয়ং সংগ্রহ করে আনলেন। এরপর চূড়ান্ত কর্মপ্রক্রিয়া স্থির করে অনুমান অনুসারে কমলার পালঙ্কের নিচে
মেঝের একটা বিশেষ অংশে খানিক চাপ প্রয়োগ করতে একটা গোপন সুড়ঙ্গ পথ উন্মুক্ত হল। চন্দ্রচূড়বাবুর সহায়তায় সেই অন্ধকার সংকীর্ণ পথে আলোর ব্যবস্থা হল। তারা দুজন সেই পথে হাঁটতে লাগলেন। একটা গুপ্ত কক্ষের শেষ হয়েছে। সেই কক্ষে রুদ্রনাথের অনুমান অনুসারে তন্ত্রের নানান রকম উপাচার সামগ্রী, একটি যক্ষিণীর বিগ্রহ ইত্যাদি দেখতে পাওয়া গেল। সমস্ত কিছুতেই কয়েক দশকের ধুলোবালি জমে রয়েছে, তবু চিনিয়ে নিতে তেমন অসুবিধা হল না তার। হ্যাঁ, তার অনুমান অভ্রান্ত প্রমাণিত হল। ওই ঘরে একটি জীর্ণ রামদাও পাওয়া গেল একটি ছোট মাপের কঙ্কাল। তার করটির অংশটি পৃথক হয়ে বেদির উপরে পড়ে রয়েছে। বাকি দেহে হাড়ের অবস্থা প্রায় শোচনীয়। শিবশঙ্কর বাবুর পিসির প্রেতকে তিনি আহ্বান করলেন এবং সমস্ত বিষয়টা তাকে উপলব্ধি করাবার চেষ্টা করলেন। বললেন, মাগো, কয়েক বছর আগের অন্য এক মোড়মতি পাষণ্ড নরাধমের কৃতকর্মের শাস্তি নিরাপরাধ মানুষকে দেবে? সে যে অনন্ত নরক যন্ত্রণা ভোগ করছে মা, তার তো মনুষ্য জন্ম সম্ভবই নয়। শিবশঙ্কর হালদারের কেবল চেহারাতেই মিল, কিন্তু সে যে তোমার ভ্রাতুষ্পুত্র মাগো। তোমার সেই নরধম পিতা সে নয় মা। তোমার মুক্তির ব্যবস্থা আমি করব। তুমি জাগতিক জিঘাংসা থেকে মুক্ত হও মা। অনেক কষ্ট ভোগ করেছ, এবার শান্তি পাও তুমি। ধীরে ধীরে সেই প্রেতের রুষানল শান্ত হয়ে আসতে থাকে। এই অস্থিগুলো যত্ন সহকারে রুদ্রনাথ একটা লাল কাপড়ে মুড়ে ফেলেন। যথাযথ সৎকারের ব্যবস্থা করতে হবে, মুক্তি দিতে হবে সেই অশরীরীকে। কিন্তু কিছু বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করার আগেই কোথা থেকে দামাল হাওয়া ছুটে এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে লাগল। শত শত বিষাক্ত সাপ চারিদিক থেকে রুদ্রনাথ ও চন্দ্রচূড়কে ঘিরে ধরে ছোবল মারতে উদ্যত হল। অমোঘ মন্ত্রবন্ধনী থাকা সত্ত্বেও আতঙ্কে কেঁপে উঠতে হয় তাদের আক্রমণের তীব্রতায়। রুদ্রনাথ প্রতিস্পর্ধী মন্ত্রে যক্ষিণীর সেই মায়া সর্পদের শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করতে সক্ষম হলেন। হাড় হিম করে দেওয়া অট্টহাসির সাথে ঘাতক রূপে সেই যক্ষিণী তখন প্রকট হল। কিন্তু রুদ্রনাথের মন্ত্রশক্তির দাপটে তার প্রত্যক্ষ আক্রমণের প্রচেষ্টা বারংবার বিফলে যেতে লাগল। সেই যক্ষিণীর তীব্র আস্ফালনে কান কালা হওয়ার উপক্রম হল। নানাভাবে ভয় দেখাতে লাগল সে। তখন আবার কমলার রূপ ধরে ছলনার সৃষ্টি করল সে। চন্দ্রচূড় হালদার বিভ্রান্ত হলেও কোনো মতে রুদ্রনাথ তাকে নিবৃত্ত করলেন। সহসা ভয়ঙ্কর এক শব্দ শুনে বিস্ফারিত চোখে রুদ্রনাথ চেয়ে দেখল, এক থেকে বহু রূপে প্রকট হয়েছে সেই যক্ষিণী। বিকট শব্দে হাসতে হাসতে সে 10 দিক থেকে ঘিরে ফেলেছে সেই যজ্ঞকুণ্ডকে। কখনো দৈত্যাকার এক কালো প্যাঁচার রূপ পরিগ্রহ করেছে সে। তার ডানার ঝাপটায় যজ্ঞকুণ্ডের আগুনে লাগলো অশুভ এক কাঁপুনি। রুদ্রনাথ বিলক্ষণ বুঝতে পারছেন এই দৈব শক্তিপুষ্ট কিন্তু ঘোর অমঙ্গলরূপী যক্ষিণীর সঙ্গে যুদ্ধে ক্রমশ তিনি শক্তিহীন হচ্ছেন। আর বেশিক্ষণ যুঝতে পারবেন না তিনি। যজ্ঞকুণ্ডের ঠিক বাইরে সহসা রাশি রাশি পুঁতি গন্ধময় মৃতদেহের স্তূপ ও খণ্ড বিখণ্ড মানব দেহাংশ জমে উঠতে লাগল। তারপর ভীষণ দৃশ্যের অবতারণা করে সেই মৃতদেহগুলি ও দেহাংশগুলির মধ্যে কম্পন জেগে উঠল। উপাচার পণ্ড করার শয়তানি প্রয়াসে মেতে উঠতে লাগলো তারা। দশম মহাবিদ্যা মহালক্ষ্মী দেবীকে ধ্যান মন্ত্রে বন্দনা করতে
প্রাণপণ প্রয়াস করতে লাগলো রুদ্রনাথ। কিন্তু এ কি, কয়েকটা অত্যাবশ্যকীয় উপাচার সামগ্রী যে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এমনটা তো হবার কথা নয়। রুদ্রনাথের বেশ মনে আছে তার কাছে সেগুলো সুরক্ষিত ছিল। কি সর্বনাশ! তবে কি যক্ষিণীর মায়াজাল তার উপরেও প্রভাব বিস্তার করেছে? রক্ত জল করা এক অনৈসর্গীয় নারী কণ্ঠের হাসি শোনা গেল। তারপর হাসি থামিয়ে সে বলল, পারবি না, পারবি না, সমস্ত উপাচার নষ্ট হবে। মরবি, মরবি, আমার হাতে তোরা সবাই মরবি আজ। যক্ষিণীর হাসি সারা ঘরটাকে কাঁপিয়ে দিচ্ছে যেন। চন্দ্রচূড় হালদার ঠকঠক করে কাঁপছেন। কাঁপছে রুদ্রনাথের চোখের তারাও। তবে কি আর শেষ রক্ষা হলো না? আজ যক্ষিণীর আক্রোশে প্রাণ হারাতে হবে সকলকে। এক মনে তবুও মা মঙ্গলময়ীকে ডেকে চলেছেন রুদ্রনাথ। একে তো স্নায়ুর উপর এত চাপ, তার উপর চন্দ্রচূড় হালদারের হঠাৎ মনে হলো এক বিভৎস মূর্তি আসরিক শক্তিতে তার গলা চেপে ধরেছে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একটা অস্ফুট আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়লেন। ওদিকে রুদ্রনাথ এক মনে মা মঙ্গলময়ীর ধ্যান মন্ত্র জপ করে চলেছেন। কিন্তু বিস্ফারিত চোখে তিনি কি দেখছেন? কোনো এক দৈব প্রভাবে স্থান কাল মাত্রার সীমারেখা যেন মুছে গেছে। আশেপাশে কিচ্ছু নেই, কেউ নেই। তিনিও যেন সশরীরে নেই। সমস্ত পৃথিবীটা যেন এক অনন্তব্যাপী ঘোর মহাশ্মশান। এক উগ্র দেবী মূর্তি উচ্চতায় যেন আকাশ ছুঁয়েছে। শত সহস্র মারতণ্ডের মতন দৈব্য জ্যোতির প্রতিপ্রভায় তার ক্রোধান্বিত চোখ দুটো থেকে ঠিকরে বেরোচ্ছে সর্বগ্রাসী হুতাশনের তেজ। গাঢ় টকটকে লাল রসনা থেকে যেন অনতি বিলম্বেই টপটপ করে ঝরে পড়বে উষ্ণ শোণিত বিন্দু। ঘোর কৃষ্ণবর্ণের মসৃণ কপোল দুটি থেকে দৈব আলোকপ্রভার উগ্র ছন্দে নাচতে থাকা স্বর্ণাভা ঝলসে দিচ্ছে শ্বাসমূলের চোখ জোড়া। বিশ্ব চরাচরের সমস্ত আলু শুষে নেওয়া কৃষ্ণ গহ্বরের মতন কালো তার উন্মুক্ত বাহু। কোটি দেশ, নাভিদেশ যেন মৃত্যুর অতল স্পর্শী অমোঘ আহ্বান। মুক্ত কেশরাশি যেন বজ্রগর্ভ মেঘ। অসুরদের কাটা হাতগুলো সাক্ষাৎ মৃত্যুর মতন যেন পরমা প্রকৃতির ভয়ঙ্করী সত্তার নিরাবরণ জনিদেশ আচ্ছাদন করে রেখেছে। মহাখর্গের আঘাতে কর্তিত নরমুণ্ডগুলি সুডৌল যৌবনের ওপর নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। তারা বুঝি সমস্ত পাপের দায়ভার থেকে মুক্তি পেয়েছে। উন্মুক্ত যৌবনের প্রলোভনেও সমস্ত অসুরেরা আর প্রলুব্ধ হয় না। তারা কি কেবল মৃত্যু ভয়ে ভীত? তাও কিন্তু নয়। পরমা প্রকৃতি মহামায়ার ভয়াল সুন্দর এই রূপের কাছে নতি স্বীকার করে সমস্ত আসরিক অস্তিত্ব। দানব, রাক্ষস, অসুর সমস্ত মূর্তিমান তামসিক প্রবৃত্তিগুলির মহাপ্রস্থানের পথে জগন্মাতার এমন রূপ প্রতিভাত হয়। সেই অনন্ত অতলান্ত মহাশক্তির কাছে কেবল আত্মসমর্পণ করা যায়। আদিশক্তি প্রলয়ঙ্করী রূপে প্রকট হয়েছেন। কি সর্বনাশ! আর তবে পরিত্রাণ নেই আজ। অতীতের ক্লেদাক্ত পাপের চোরাবালিতে তলিয়ে যাবে সকলে। কারোর নিস্তার নেই, কারোর না। যখন সমস্ত আশার আলো নির্বাপিত হয়েছে, সমর্পণই তখন একমাত্র পথ। রুদ্রনাথ ঠিক তাই করলেন। এখন একমাত্র মা স্বয়ং করুণা করলেই তবেই রক্ষা। এক মনে কল্যাণময়ী পরমা প্রকৃতির রূপকে আবাহন করে চলেছে রুদ্রনাথ। এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল।
উগ্ররূপিণী মায়ের রূপটা অস্পষ্ট হয়ে এলো ক্রমেই। পরিবর্তে চতুর্ভুজা, শ্বেদ হস্তি পরিবৃতা, বরাভয় প্রদায়িনী দশম মহাবিদ্যা দেবী মহালক্ষ্মী প্রকট হলেন। ধরে যেন প্রাণ এলো রুদ্রনাথের। এর অর্থ মা স্বয়ং এই অবোধ ছেলের হাতেই পূজা চান, আর কোনো বিপর্যয়ই এই সংকল্প টলাতে পারবে না। অশুভত্বের অবসানে সেইমাত্র যেন শুভত্বের আবাহন সূচিত হল। নিদ্রিত মানুষের মধ্যে যেমন আধ্যাত্মিক জ্ঞান ও শক্তির অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, তেমনি নিরাশার অন্ধকারেও সব আশা যখন চিরনিদ্রায় তলিয়ে যেতে বসেছে, ঠিক তখনই কোথা থেকে যেন এক ঝাঁক লক্ষ্মী প্যাঁচা উড়ে এসে কয়েক পাক উড়ল রুদ্রনাথ ও চন্দ্রচূড় হালদারের মাথার উপর। তারা কি যেন ধরে রয়েছে তাদের ঠোঁটে। সুনিপুণ কৌশলে তারা রুদ্রনাথের কোলের কাছে ফেলতে লাগলো সেগুলো। রুদ্রনাথ হতবাক। মায়ের বাহনেরা তাকে সন্ধান দিল সেই হারিয়ে যাওয়া উপকরণগুলোর। রুদ্রনাথ আবার দশম মহাবিদ্যার বন্দনা শুরু করল। ওং শ্রীং রিং শ্রীং কমলে কমলালয় প্রসীদ প্রসীদ। ওং শ্রীং হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। সহসা আবার সেই বিকট দর্শন বৃহদাকার কালো পেঁচা পূর্বোক্ত পেঁচাগুলোর দিকে ধেয়ে গেল। কিছুক্ষণ তাদের মধ্যে বেশ লড়াই চলল, কিন্তু লক্ষ্মী পেঁচাদের সম্মিলিত আক্রমণের মুখে কালো পেঁচাটিকে পরাজয় স্বীকার করতেই হল। এরপর দেবীর সেই বাহনেরা মাথার উপর নিরলস উড়তে লাগলো, আর মাঝে মাঝে গম্ভীর স্বরে ডেকে উঠতে লাগলো তারা। সেই ডাক তখন যেন পরম আশ্বাস বাণী বলে মনে হতে লাগলো রুদ্রনাথের। অবশেষে দেবীকে তুষ্ট করে তারা অধীনস্থ সেই যক্ষিণীকে ফেরত পাঠাতে সক্ষম হলেন তিনি। ঘর্মাক্ত কলেবরে ও পরিশ্রান্ত দেহে রুদ্রনাথ যুদ্ধজয়ের হাসি হাসতে পেরেছিল মা করুণাময়ীর অপার কৃপায়। এক মনে উপাচার বিধি সম্পন্ন করতে করতে তিনি খেয়ালই করেননি, যেমন হঠাৎ করেই লক্ষ্মী প্যাঁচাগুলো বিপত্তারণ রূপে এসেছিল, তেমনি এখন চোখের পলকে তারা অন্তর্হিত হয়েছে। কালো প্যাঁচাটিরও আর চিহ্নমাত্র দেখা গেল না। ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো চন্দ্রচূড় হালদারের। পরে সেই পুরনো অস্থিগুলো যথাযথ সৎকার করা হয়েছিল। শম্ভুনাথের দ্বারা নিপীড়িত নারীদের সম্মানার্থে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল হালদার বাড়ির উদ্যোগে। তাদের অপার্থিব ধনদৌলত আর রইল না ঠিকই, কিন্তু সুখে দুঃখে এক পরিপূর্ণ পার্থিব শান্তি ও সমৃদ্ধি নেমে এলো সেই পরিবারে। কমলা একদম আগের মতন হাসি খুশি প্রাণোচ্ছল হয়ে উঠল। হালদার বাড়িতে খুব ধুমধাম করে দেবী লক্ষ্মীর পুজো হয়েছিল সেই শারদ পূর্ণিমাতে। সমস্ত পাপ ও অজ্ঞতার অন্ধকার দূর হল। আর যে কোনো পুজোতে বলি নিষিদ্ধ হল হালদার বাড়িতে। পূর্ণিমার কিরণ সম্পাতে ও দেবীর আশীর্বাদে কেটে গেছিল সমস্ত পাপের ক্লেদাক্ত অন্ধকার। মা যে পদ্মাসনা, আর পঙ্কজ সদাই পঙ্কিলতা মুক্ত। এতক্ষণ শুনছিলেন উৎস ভট্টাচার্যের লেখা গল্প দশম মহাবিদ্যা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন Haunted 100।